দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয় 2025-26 অর্থ বছরের বাজেটে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়া এবং কমা নিয়ে সাধারণ মানুষের কী চিন্তা ভাবনা, চলুন জানা যাক। এটা তো আরও অনেক ভালো হয়েছে, কারণ এখন বহির্বিশ্বে দেখা গেছে যারা সামরিক বাহিনীতে আছে তারা তো যুদ্ধক্ষেত্রে অনেক সময় অনেক সরঞ্জাম লাগে, তো ওই ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে না। তো এই ক্ষেত্রে এটাও উন্নত করা একান্তই দরকার, আর এটা করতেছে, এটা করাতে অনেক ভালো হয়েছে। আসলে বাজেটটা একটু অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে মানুষের এই সিগারেট বিষয় জিনিসটা আসলে অনেক টাকা বেশি। এই সাধারণ মানুষ দেখেন, একটা সিগারেটের দাম যদি 2 টাকা পার পিসে 2 টাকা বেশি বাড়ে, তাহলে কীভাবে সিগারেট খাবে? এটাই হলো জিনিস মেন। আসলে তো সিগারেট খাওয়া বাদ দিতে হবে, সরকারের সিগারেট খাওয়া বন্ধ করে দিতে বলেন। এত তো কিছু করার নাই। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ কয় টাকা বেতন বা কি আসে বিষয়, এই স্যালারি কত পা? একটা সিগারেট যদি 12 টাকাতে বেতন তো আরও বাড়বে মনে হয়। বড় লোকের তো ব্যাপার না, সাধারণ মানুষের তো সমস্যা। না খেলে এটা কোম্পানি থেকে বন্ধ করে দিক, এটা কোম্পানি বন্ধ করে দিক। যেহেতু বাঙালি ঐতিহ্য খাবার, এটা তো ছাড়তে পারবে না, আসলে ছাড়তে পারবে না। বাজেটের বিষয়টা প্রতিরক্ষা খাতে অবশ্যই যেটা বাড়ানো হয়েছে এটা আমার মতে যৌক্তিক, কারণ বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে উত্তরণের লক্ষ্যে বাজেট বাড়ানোটা এটা আমি অস্বাভাবিক মনে করি না। আর প্রতিরক্ষা খাতে অবশ্যই আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে বৈশ্বিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে যে সমস্যাগুলো, আমাদের একটা যুদ্ধ ভাব বিভিন্ন রাষ্ট্রে, বাংলাদেশের উপরেও তো অনেক চাপ আছে, আমরাও শঙ্কিত আছি কিছু কিছু বিষয় নেই, সেটা আমি নাই বললাম। প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো, প্রতিরক্ষা খাতে জনবল বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এক ধাপে বাড়াইছে, একটা বাজেট বেশি দিন হয় নাই, প্রায় 5-6 মাস বা 1 বছর হয়েছে। এখন আবার হুট করে আবার 2 টাকা বাড়াই লাইছে। তো এরকম বাড়াইলে তাহলে সিগারেট আর খায় লাভ কি? সিগারেট খাইব না। আবার খারাপ করছে, আবার সিগারেট যদি 20 টাকা হয় তারপরও সিগারেট মানুষ খাবে। যারা নেশা করে তো খাবেই, 500 টাকা হোক আর 100 টাকা হোক। আসলে আমি যেটা আমার ব্যক্তিগত মতামত, সিগারেটটা একটা নেশা। আমি টোটালি নেশার বিপক্ষে, অতএব পান বিড়ি সিগারেটের সব কিছুর বিপক্ষে। আর সিগারেটটা যদি দাম কমে যায় তাহলে ইয়ং ব্যাচরা আরও সিগারেটের প্রতি আসক্ত হয়ে যাবে। তা আমি দামটা বাড়ানোর পক্ষে এবং অন্যান্য জিনিস দাম কমানোর পক্ষে। সিগারেট একটা মাদক দ্রব্য আমি মনে করি, আমার ব্যক্তিগত মত এটা দাম বাড়ানোই উচিত। আর আমি চাবো এই দেশ থেকে, বা হবে না, এটা আমি চাইলেও হবে না, এই ধরনের সিগারেট বিড়ি উৎখাত হোক। আমরা মাদক বিরোধী। আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে, এর জন্য আমাদের যারা খেটে খাওয়া তাদের অনেক ভালো হয়েছে। এবং যারা বড় লোক তাদের তো নিত্য প্রয়োজন এসবের চিন্তা নেই। কসমেটিক্স বলেন বা দামি দামি যে জিনিসগুলো তারা কিনে নিতে পারবে, তাদের বাজেটটা বাড়ছে, এতে তাদের সমস্যা নেই। তবে আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বা কমছে, তাতে আমরা অনেক খুশি। আচ্ছা, এগুলো তো যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলা দাম কমানো উচিত। আর যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দাম দরকার নাই, সেগুলো দাম কমানো উচিত না, এগুলো বাড়ানো ঠিক আছে। দাম কমলে সবার কাছেই ভালো লাগে। হ্যাঁ, এগুলো ভালো হয়েছে, ভালো দিক। আর আমাদের এই যে বাইরের শত্রু থেকে যাতে আমরা নিরাপদ থাকি, এই জন্য প্রতিরক্ষা খাতে বাজেট কিছুটা বাড়ানো হয়েছে। আপনি কি ভাবছেন, এটা কি ভালো করেছে? এটাও ভালো দিক। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো যদি হাতের নাগালে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে সর্বসাধারণ যত লোক আছে সবার জন্য এটা বেনিফিটেবল। তো এটা আমি অবশ্যই ভালো চোখে দেখতেছি এবং পজিটিভলি নিচ্ছে এটা, যেটা আশা করি আমাদের আরও ইন ফিউচারে আরও ডেভেলপ হবে। এবং এটা জাস্ট একটা শুরু আমি মনে করতেছি, যে এরপর হয়তো ইন ফিউচারে আরও বেটার কিছু আমরা পাবো। তো এটা আমি একটা গুড ইম্প্যাক্ট হিসেবে নিচ্ছি আর কি। জি, সাধারণ মানুষের জন্য তো ভালো হয়েছে ইনশাল্লাহ। আমরা তো সাধারণ মানুষ চাই যে একটু আমাদের দ্রব্যমূল্য কমুক, আমাদের জন্য একটু স্বস্তি হয়। বাজেট যে হয়েছে, আপনার সিগারেট, লিপস্টিক, কসমেটিক এগুলোর দাম বাড়ানো হয়েছে, এতে আমরা খুশি। আর নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কমছে, এটা আমাদের জন্য, গরিবদের জন্য, মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই ভালো হয়েছে। আমি মেয়েদের প্রসাধনী সম্বন্ধে আমি অতটা বলবো না, সেটা যতটা সম্ভব যৌক্তিক কমানো উচিত বা সাশ্রয়ের মধ্যে রাখা উচিত। কিন্তু বাংলাদেশে একটা সিগারেটের বা বিড়ি সিগারেটের সাথে আমি একেবারেই দ্বিমত। প্রত্যেকটা বিড়ি বা সিগারেট যারা
পান করেন সর্বনিম্ন 500 টাকা হওয়া উচিত একটা বিড়ি অথবা সিগারেট, সর্বনিম্ন 500 টাকা, এর উপরে যত দাম বাড়াইতে পারে। কারণ এই খাতে যে প্রত্যেকটা শ্রমিক, একটা শ্রমিক দৈনিক ইনকাম করে 300 টাকা, 500 টাকা, 200 টাকা, সে 200 টাকার বিড়ি সিগারেট খাইয়ে ফেলায়, চা খাইয়ে ফেলায়। তা আমরা কোথায় কি করব? আমরা উন্নত হব কিভাবে? আমাদের মনস্তান্ত্রিক স্বাস্থ্য খাতে দেখেন যে সারা বাংলাদেশের হাসপাতালগুলিতে যে দেখেন গরিবের সংখ্যাই বেশি, এবং তারা প্রপার ট্রিটমেন্ট যেমন পাচ্ছে না, আবার খাবারের সাথে কোনো সমন্বয় নাই। একবারে ভালো মন্দ তেমন আমরা গরিবরা খেতে পারি না, অথচ আমরা চায়ের দোকানে যাইয়া 10 মিনিট 20 মিনিট সময় দিয়ে একটা বা দুইটা সিগারেট বিড়ি খাই, 1 কাপ 2 কাপ চা খাই, এখানে আমি 50 টাকা খরচ করে ফেলি। এটা একেবারেই আমার কাছে একেবারেই অনাকাঙ্ক্ষিত। এইটার উপর কঠোর প্রয়োগ করা উচিত। সমাজে মানুষ দুই ধরনের, যে কোনো জায়গায় হাঁটতে চলতে পথে দুইটা সাইড, একটা পজিটিভ একটা নেগেটিভ, ভালো কাজ একটা খারাপ কাজ একটা। তবে আমি আমার ব্যক্তিগত জীবন আমি ভালো কাজটাকে বেছে নিয়েছি। অতএব আমি আমার জীবনে কোনো দিন, আমার কলেজ জীবনে আমি নিজে দোকানদারি করতাম এক সময়, আমার আব্বা ইমামতি করতো, দোকানদারি করতাম। আমি অনেক সিগারেট বিক্রি করছি, যাদের কাছে বিক্রি করছি তাদের বলছি তোমরা খেও না, কারণ সিগারেটের মধ্যে লেখা থাকে যে ধূমপান বিষপান, ধূমপান আপনার দেহের ক্ষতি হচ্ছে, এবং ছবিও দিয়ে দিছে। আমি হঠাৎ করে আসছি, আমি কথাটা ভালোভাবে বুঝাই বলতে পারতেছি না, যে সিগারেটটা হলো যে এর মধ্যে এই ক্ষতিকারকটাই বেশি। তাই আমি কথা হলো যে ভালো দিক, সেই ভালো দিক থেকে চলার উচিত। সব কিছু, রাজনীতিবিদ হোক, মানুষ হোক, যে কোনো জায়গায় ভালো মন্দ মানুষ আছে, তবে ভালো কাজ, ভালো কথা, ভালো বোঝা এর সংখ্যায় কম। এই আমার কথা এভারেজে আমি সিগারেটের বিপক্ষে। আমি বিএনপি করি, তা আমি এতটুকু বলবো যে আসলে কোন দিকে যাবে কথাটা ডক্টর ইউনূস ভালো করতেছেন, তাকে সময় দেওয়া উচিত এটাই। এবং তাদের বাজেটটা সব কিছু যেভাবে আগাচ্ছে, দেশ হাসিনা যেভাবে দেশটাকে ধ্বংস করে গেছে, এই ধ্বংস থেকে উত্তরণ হইতে আমাদের একটু সময় দিতে হবে, এবং আপনাকে আমাকে যে জায়গায় আছি এই দেশটাকে উন্নত করতে হলে একটু সময় দিতে হবে, এটি কথা। আর বাজেটকে আমি প্রশংসা করি। সিগারেটের দাম যারা, আসলে আমি তো সিগারেট খাই না, যারা সিগারেট খায় তাদের দাম বাড়াতেও কিছু যাবে না, দাম কমাতেও কিছু যাবে না। যারা সিগারেট খায় তারা সবসময় খাবে, বেশি হলেও খাবে, কম হলেও খাবে। এটা আসলে আমি ওইরকম ওইভাবে অবগত না, তবে যতটুকু দেখতেছি মানে ডে বাই ডে ইনক্রিজ করতেছে, যে এটা একটা মনে করি এটা একটা গুড পজিটিভ সাইন এটা। তো আশা করি ইন ফিউচারে আরও পজিটিভলি আগাবে, কারণ উন্নয়নশীল দেশ আরও উন্নতির দিকে আগাবে, এটাই আমাদের কাম্য। তো আশা করি এভাবে আরও ডেভেলপ করতে পারবে আগামীতে। সেটা হলেও সাধারণ মানুষের জন্য ওইটা বেশি এফেক্ট করবে না। আশা করি দ্রব্যমূল্যটাই সবার জন্য আমভাবে সকলের জন্য এটা কাম্য একটু কম হয়। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।